তাহলে বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। আপনারা হয়তো আমাকে সকলেই ভুলে গেছেন। আমার নাম জ্যোতিষ্ক, আর চ্যানেলে আমি আবার ফিরে এসেছি। তবে আমি আজকে এমন একটা টিপ দিতে এসেছি যেটা সায়েন্স ইউজ করে এখনের জিনিস বানিয়েছে। যেমন এই রাবারের বেলুনটা, এটা কি দিয়ে তৈরি হয়েছে আপনারা জানেন? এটা রাবার দিয়ে তৈরি হয়। যখন রাবারকে কেটে বানানো হয় তখন ওটাকে গলিয়ে একটা গোল শেপে ফর্ম করা হয়। তারপরে ওটাকে ঠান্ডা করে জলে চুবিয়ে তারপরে ওটাকে নেয়। তারপরে ওর মধ্যে কালারিং ভরে আর আমাদের বেলুন তৈরি হয় সেভাবে। তাই এই বেলুনটাকে যেমন সায়েন্স করেছে রাবারের থেকে। এবার রাবার কি দিয়ে তৈরি হয় জানেন আপনারা? গাছের কয়েকটা মূল্যবান জিনিস থেকে। সে মূল্যবান জিনিসগুলো কি সেটা আপনারা নিচের লিঙ্কের থেকে জেনে নেবেন। আর এবার যেটা মূল কথায় আসছি সেটা এবার বলা যাক। যেমন এই যে মশা, এরা আমাদেরকে ফুটিয়ে যেরকম রক্ত বার করে, সেরকমই ওদেরকে সেম দেখে সায়েন্টিস্টরা তৈরি করেছিল ডক্টরদের জন্য একটা ইনজেকশন। আর এই ইনজেকশনটা এমনভাবে ইউজ করা হয় যেরকম মশা ইউজ করে। সেটা আমরাই জানি যে মশা যখন আমাদেরকে কামড়ায় তখন আমাদের লাগে, আমরা মেরে দিই। এবার কিন্তু যখন সূচ ফোটায় তখন কি আমরা মারতে পারি? সেটা অবভিয়াসলি না হবে। এবার সেকেন্ড নম্বরে আসা গেলে, পাখির থেকে হয়েছে এরোপ্লেন, যাতে মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এইবার এরোপ্লেনের জন্য কি হয়েছে, আগে পাখিকে দেখা যাচ্ছে। পাখি কিরকম? পাখিদের ডানা আছে। এরোপ্লেনে তো ওরকম আর ডানা লাগানো যায় না, তাই ওরা লোহা দিয়ে একটা সুন্দর ডানার মতো একটা লম্বা লাঠি মতো একটা জিনিস বানিয়ে, যেটাকে আমরা এখন হাওয়াই ব্রিজও বলতে পারি। মানে নর্মালি এটা ব্রিজের মতোই লম্বা হয় আর মোটা। এর উপর দিয়ে যে কোনো মানুষ ইজিলি হেঁটে যেতে পারে যদি এরোপ্লেন নিচে থাকে। না হলে মানুষ উপর থেকে পড়ে মরার 100% চান্স আছে। কিংবা যদি নরম জায়গায় পড়ে তাহলে মাথা হাত পা তো একটু ভাঙবে, তবে 99% মরার চান্স থাকে। এবার নাম্বার 3-তে আসা গেলে কি হয়েছে জানেন? যখন একটা পশুকে দেখা হয়েছে যে পশুরা কি করে, পশুরা হাঁটে আর তার জন্য ওরা যে কোনো জায়গায় চলতে পারে। আর মানুষদের কি হয়, মানুষরা চলতে চলতে হাঁপিয়ে যায়। ওদেরকে দেখে মানুষদের চলার জন্য একটা গাড়ি তৈরি হয়। দেখেছো? আপনারা দেখেছেন হয়তো গাড়ি কি ধরনের হবে, বাস, ট্যাক্সি, বাইক। এবার বাইক কোথার থেকে এলো? বাইক হয়েছে হর্সের থেকে। যখন হর্স দৌড়ায়, হর্সের স্পিড কোনো গাড়িকে ছাড়িয়ে যেতে পারে। এবার বাইকের স্পিডও সেরকম। বাইকের যদি স্পিডকে আমরা 100% লিমিটে নিয়ে যেতে পারি তাহলে আমরা হর্সের মতোই স্পিডে দৌড়াতে পারি। যেরকম বাইকের অনেক কোম্পানি আছে, হন্ডা, হিরো, তারপরে আরও অনেক আছে, যেমন টিভিএস। এবার যদি আমরা আরও আগে যাই, দিমাগের বাতি জ্বালিয়ে যদি আমরা সময়ের গাড়িকে আরও পেছনে নিয়ে যাই তাহলে কি হবে? চাকার ইনভেনশন। এবার চাকার ইনভেনশন কারা করেছে? মানবেরই প্রথম জাত, মানে আমরা আর্লি হিউম্যানসও বলতে পারি তাকে। এবার আর্লি হিউম্যানসরা কি করে? আর্লি হিউম্যানসরা নিজেরা আগে জানতো না কি করতে হবে। প্রথমবার যখন একজন আর্লি হিউম্যান যখন একজন আর্লি হিউম্যানস দেখেছিল একটা গাছে বাজ পড়ে আগুন লেগে গেছে, আর সেখান থেকে একটা জিনিস কুড়িয়ে নিয়ে যাচ্ছে, তো একটা লায়নের সাথে দেখা। মানে লায়ন বলতে গেলে ওখানে সেবারটুথ টাইগারই হবে। আর সেবারটুথ টাইগারের থেকে এবার ঘুরে এলো টাইগার। এবার টাইগার যদি আমরা না থাকতো তাহলে আগে
জামান্ডারি সেভার টুথ টাইগারই তো থাকতো। এবার তার থেকে ওদের শুরু হলো আগুনের কাজ। আগুনের থেকে ওরা মানব জাতে পরিণত হলো। তারপরে ওরা আস্তে আস্তে পাথর কেটে প্রথমে চৌকো বানালো। চৌকোতে যখন চলছে না গাড়ি, তখন ওরা ওটাকে কেটে গোল করলো। এবার গোল শেপ কি হয়? গোল আপনি যেরকমই নেবেন, যেমন এই বালাটা দেখছেন, এটা গোল। এটার যদি আমি কোনো স্লাইড প্লেসে রাখি তাহলে কিন্তু এটা একদম গড়িয়ে পড়ে যাবে, কিন্তু চৌকোকে রাখলে ওটা স্লাইড করবে। এবার যদি আমি চৌকোর জায়গায় ওভাল কিংবা না এমনি কোনো জিনিস রাখি, ওভাল লাঠির মতো ঘুরবে গোল গোল, কিন্তু ওটা সেম গোলের মতো সিম্পল স্মুথলি যাবে না। এবার হাতি কোথার থেকে এলো? হাতি ম্যামাথের থেকে এসছে। আর ম্যামাথ যদি না থাকে তাহলে হাতি কোথার থেকে এলো? ডাইনোসরদের যদি আমরা চিনি, তাহলে ডাইনোসরদের ইভলিউট হতে হতে ছোট থেকে আরো ছোট হয়ে একটা মুরগি হয়েছে। এটা আপনি গুগলের উইকিপিডিয়াতে দেখে জেনে নেবেন। থ্যাংক ইউ, নমস্কার।